এত টাকা দিয়া বানানির পরে এই অবস্থায় প্রস্রাব করতেছে অনেকেই কোলা। চেয়ারের অবস্থা নাই, লাইট ফ্যান ওগুলো তো নষ্ট। সিলেটেরই অবস্থা আমাদের। ভাঙা চেয়ার, বিকল বৈদ্যুতিক ফ্যান, নষ্ট লাইট, ফেটে যাওয়া দেওয়াল, খসে পড়া প্লাস্টার, ধুলোবালিতে ঢাকা অপেক্ষা কক্ষ আর যত্রতত্র ময়লার স্তূপ। বলছিলাম সিলেটের এক সময়কার গর্বের স্থাপনা, পুরো বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং আধুনিক বাস টার্মিনালের কথা। যে স্থাপনাটি একসময় সিলেটবাসীর গর্ব ছিল, সেটি আজ অব্যবস্থাপনা এবং অবহেলার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। চারদিকে তাকালেই চোখে পড়ে ভাঙাচোরা অবকাঠামো, অপরিচ্ছন্ন পরিবেশ আর রক্ষণাবেক্ষণের স্পষ্ট অভাব। তাহলে প্রশ্ন হচ্ছে, শত কোটি টাকার এই জনসম্পদের দায়িত্ব কে নেবে? এটি শুধু একটি বাস টার্মিনাল নয়, এটি ছিল সিলেটের আধুনিকতার প্রতীক। দেশের অন্যতম নান্দনিক ও আধুনিক বাস টার্মিনাল হিসেবে নির্মিত এই স্থাপনাটি একসময় মানুষের বিস্ময়ের কারণ ছিল। এর নকশায় ফুটে উঠেছিল সিলেটের ঐতিহ্য, সংস্কৃতি ও স্থাপত্যের ছাপ। কিন্তু আজ সেই সৌন্দর্যের জায়গায় ভেসে আসে অবহেলার দীর্ঘশ্বাস। আমাদের টার্মিনাল অবস্থা বর্তমানে খুব খারাপ। এত টাকা দিয়া বানানির পরে এই অবস্থা, এটা মানিয়ে নেওয়া যায় না। ময়লা আবর্জনা বেশি, পরিষ্কার একদিন করলে 3 দিন করে না। আমাদের জন্য লজ্জার বিষয় ভাই, যে এই যে চেয়ার ভাঙ্গা বা এত টাকা খরচ করিয়া বানানি হইলো, এটা মানি থাকলো না। উপরে পায়খানা প্রস্রাবও করে। লাইট 10টার মধ্যে 9টাই নষ্ট, ফ্যান 10টার মধ্যে 10টাই নষ্ট, এইরকমও আছে। ক্যামেরা ঘোরালেই চোখে পড়ে একের পর এক ভগ্ন চিত্র। কোথাও ভাঙা জানালা, কোথাও অযত্নের কালো দাগ। দেখে মনে হয় না এটি কয়েক বছর আগে নির্মিত একটি আধুনিক বাস টার্মিনাল, বরং মনে হয় বহু বছর ধরে পরিত্যক্ত একটি ভবন। আগে তো খুব সুন্দর আছে, এখন বওয়ার চেয়ারগুলা ভাঙ্গা, গেলাস ভাঙ্গা, রাস্তাঘাট পিক চেয়ার বই কাপড়ে ওরাইয়া টার্মিনাল বড়াই গেছে। বৃষ্টি দিলে ভিতরে পানি ঢুকে যায়, কি ওয়ালও পানি পড়ে যায়। বিশ্বব্যাংকের অর্থায়নে প্রায় 117 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। আধুনিক যাত্রী সেবা নিশ্চিত করতে এখানে রাখা হয় ভিআইপি অপেক্ষা কক্ষ, ফুড কোর্ট, নামাজের স্থান, লিফট, নারী ও শিশু কর্নার, প্রতিবন্ধী বান্ধব সুবিধাসহ নানা অবকাঠামো। কিন্তু অযত্ন আর অবহেলায় এসব কোনো কিছুই এখন আর ব্যবহার উপযোগী নেই। তো আমার বাড়ি ময়মনসিংহ অঞ্চলে। এই যে সিলেটের বাস টার্মিনালটা আসলে বাংলাদেশের মধ্যে একটা মোটামুটি সৌন্দর্য এবং ঐতিহ্য হিসেবে ধরা যায়। বজ্রগুলো ব্যবস্থাপনা আর হচ্ছে প্রস্রাব করতেছে অনেকেই কোলা, এগুলো আসলে কাম্য নয় এত সুন্দর একটা বাস টার্মিনালে। প্রশ্ন উঠেছে, মাত্র কয়েক বছরের মধ্যে কেন এমন অবস্থা? রক্ষণাবেক্ষণের দায়িত্বে কারা? নিয়মিত সংস্কার কি হয়েছে, নাকি কোটি টাকার এই স্থাপনাও অবহেলার শিকার? এ বিষয়ে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী আর্থিক ও জনবল সংকটকে অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, এসব সীমাবদ্ধতার কারণে টার্মিনালটির যথাযথ রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়নি। এই অবস্থার জন্য তিনি দুঃখ প্রকাশ করে জানান, অচিরেই টার্মিনালটি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করবে সিলেট সিটি কর্পোরেশন। অনেক টাকা ব্যয়ে একটি দৃষ্টিনন্দন বাস টার্মিনাল করেছিলাম সিলেটের। কিছুদিন আগে দুই পক্ষ শ্রমিকের মধ্যে একটি বড় ধরনের মারামারি সংঘটিত হয়। দুই পক্ষর মারামারিতে পড়ে অনেক স্থাপনা ভাঙচুর হয়, অনেক জায়গায় কাচের জানালা টানালা এগুলো ভেঙে পড়েছে। টার্মিনালটি ইজারা দিই, ইজারাদারেরও দায়িত্বের মধ্যে পড়ে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রে তার ব্যত্যয় হয়। তো আশা রাখি আমরা অচিরেই যে সকল ভাঙ্গা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এইগুলো আমরা অপসারণ করে কাজ শুরু করব। স্বপ্ন ছিল সিলেটে আসা প্রতিটি যাত্রীর প্রথম অভিজ্ঞতা হবে আধুনিক, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল। কিন্তু বাস্তবতা আজ সম্পূর্ণ ভিন্ন। ইট পাথর কখনো শুধু একটি ভবন নয়, এগুলো একটি শহরের স্বপ্ন, গর্ব আর পরিচয়ের প্রতিচ্ছবি। কিন্তু সেই স্বপ্ন যখন অবহেলার ধুলোয় ঢেকে যায়, তখন দেওয়াল নয়, ভেঙে পড়ে একটি শহরের আত্মমর্যাদা। এ যেন কোটি টাকার এক স্বপ্নের নীরব মৃত্যু। সিলেট থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।